সংক্ষেপে তো যেতেই হবে, কারণ আমি আমার কাছ থেকে সংক্ষেপেই নিতে হবে। প্রথম কথা হচ্ছে যে এই ল্যাক অফ ডিফেন্স এত সুন্দর করে না না এত হ্যাঁ তোমার গলা কি অভিমানের সুর? কি বলবো, এই যে বলে না যে তোমাকে তোমার কাছ থেকে সংক্ষেপে নিতে মানে এইসব বলে লাভ নেই। আমি জাস্ট বললাম, আমি যা বুঝবার বুঝে নাও, আমি খালি আমাকে খালি একটু বলতে দিও তাহলেই হবে, আর কিছু চাইছি না। সেটা হচ্ছে যে দ্বিতীয়ত হচ্ছে একটা ব্রেক নিতে হবে, আমি তোমাকে ক্ল্যারিফাই করি। দূরে তো আছে সে দোস্ত আমার না সবটা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ক্ল্যারিফাই করেছো, থ্যাংক ইউ সো মাচ। না বিষয়টা কি যে এত সুন্দর করে যে ল্যাক অফ ডিফেন্সে কে স্বরাষ্ট্র দপ্তরের ইয়েকে ব্যর্থতাকে আড়াল করা যায়, সজলকে না দেখলে আমি বিশ্বাস করতাম না। এটা খুব নির্দিষ্টভাবে বলে রাখা দরকার যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী তথা নিরাপত্তা উপদেষ্টা এদের তিনজনের পদত্যাগই দাবি করা যায়, কিন্তু তার এটাই দাবি করার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা হোয়াইট কলার টেররিজমকে আমরা ডিফেন্ড করছি না। আমরা দেশের নাগরিক হিসাবে সুরক্ষা চাইছি। লালকেল্লার সামনে যদি সুরক্ষিত আমরা না অনুভব করি, সুরক্ষা যদি না পাই, তাহলে কোত্থেকে কি হয়? এখানে পুরো গাড়িগুলো যেগুলো নেওয়া হয়েছে সেগুলো টাকা, নগদ টাকায় কেনা হয়েছে। এই লেনদেন, এটা সেপ্টেম্বর মাসে কেনা গাড়ি, যে গাড়িতে ইয়ে হয়েছে, বিস্ফোরণ হয়েছে। এই জিনিসগুলো আমার এই পয়েন্টগুলো যদি দেখি, একদম ভ্যালিড পয়েন্ট চয়নদা, আমার এখানে একটা প্রশ্ন আছে চয়নদা, একদম ভ্যালিড পয়েন্ট চয়নদা, একদম চয়নদা এক সেকেন্ড, আমি একটু তোমার কাছে এখানে প্রশ্ন করছি, একদম ভ্যালিড পয়েন্ট। এটা তো ঠিক যে হোয়াইট কলার টেররিজম স্টুডেন্টরা আলফালা ইউনিভার্সিটি এই মুহূর্তে আন্ডার স্ক্যানার, আমরা জানি না এরকম আর কোথায় কোথায় আছে। আমরা যদি নিরাপত্তার স্বার্থে ধরে নিই যে সমস্ত এডুকেশনাল ইনস্টিটিউশন, সেখানে তদন্তকারী সংস্থা তারা সেটা আন্ডার স্ক্যানার রাখতে পারেন, ইনক্লুডিং জেএনইউ বা জেইউ, তোমরা সাপোর্ট দেবে তো? আমাদেরকে জিজ্ঞেস করছো? আমাকে জিজ্ঞেস করছো? আমাকে জিজ্ঞেস করছো? শুনে নাও মৌপিয়া, 2019-এ তৈরি একটা ইউনিভার্সিটি, 2019-এ তৈরি ইউনিভার্সিটি, যেখানে যে পয়েন্টগুলো দেখলো আমাদের প্রতিবেদক দেখালেন, সেই পয়েন্টগুলো যদি যে কোনো ইউনিভার্সিটিতে জাতীয় নিরাপত্তার স্বার্থে তো ঘোরা যায়, অসুবিধা কিছু নেই, কিন্তু সেই কথা বললে একটা দিল্লিতে বাকিগুলো তো ছাত্র আন্দোলন হয়। এখানে ছাত্র আন্দোলনের ইতিহাস আছে কি? আমি জিজ্ঞেস করছি মৌপিয়া, এখানে ছাত্র আন্দোলনের ইতিহাস আছে কি? নেই। এখানে ঢোকার সুযোগটা ছিল না। 2019 সালে তৈরি ইউনিভার্সিটি, যেখানে হরিয়ানার মতো একটা রাজ্যে, সীমান্তবর্তী রাজ্য, এখানে ওই অতটা ফাঁকা জায়গা ব্যবহার করছে, এটার সঙ্গে জেএনইউ আর জেইউ প্রসঙ্গ আছে কি করে? এটাই তো মূল প্রশ্ন থাকছে। কি করে এলো? এটা কি জেএনইউ নিয়ে কথা বলবে তুমি? যদি কথা বলো মৌপিয়া, আমি সারা রাত্রির আমি এই শো চালিয়ে দেবো, আমি এটা দায়িত্বের সঙ্গে বলছি। কিন্তু হোয়াইট কলার টেররিজম, তার সঙ্গে জেএনইউ জেইউ গুলি ফেলার মধ্যে একটা রাজনৈতিক অভিসন্ধি আছে, সেই অভিযোগটা আমি প্রাথমিকভাবে করছি। এখানে এই প্রসঙ্গ আসলে organization can be under scanner and should be under scanner if required.